আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতে পারতেছেন অসংখ্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। কমেন্টের মাধ্যমে জানাবেন যে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন। তো আসলে এখন আমি যে ভিডিওটা বানাচ্ছি এটা আসলে কি বিষয় ভিডিও বানাচ্ছি, অনেকেই হয়তো থাম্বনেল দেখে বুঝতে পারছেন যে এইরকম একটি সোলারটাই যে দেখুন, মোটর সহ, কোনো তেলের কোনো খরচ নেই, কোনো বিদ্যুৎ বিল নেই, একদম বিনা পয়সায় আপনি সারা দিন আপনার খেতে পানি দিতে পারবেন। এই যে এগুলো দেখুন, এই যে পানি দিয়েছে মাত্র 30,000 টাকায়, কিন্তু আমাদের যে আসাম সরকার সে কিন্তু সবাইকে দিচ্ছে। তো এটা অনেকে কিনতে চাচ্ছেন, অনেক কমেন্ট আমার কাছে আসছে যে এগুলো কোথায় পাওয়া যাবে। আসলে এগুলো যদি আপনি কিনতে যান তাহলে কিন্তু অনেক টাকা লাগবে। আমি এই যে এখান থেকে দেখাচ্ছি আপনাদেরকে, যদি এগুলো আপনি কিনতে যান বাজার থেকে তাহলে কিন্তু অনেক টাকা লাগবে। তো এগুলো হচ্ছে সরকারের জিনিস, সরকারের তরফ থেকে আমাদের যে আসামের যে কৃষক যারা আছে তাদেরকে দিয়ে থাকে মাত্র 30,000 টাকায়। আশা করব আপনাদের বাংলাদেশেও দিচ্ছে। আমি বলতে পারবো না ঠিক বাংলাদেশে দিচ্ছে কি না, আমাকে একটু কমেন্ট করে জানাবেন। যে দেখুন, সোলার সোলার প্লেট হচ্ছে এখানে 6টা, যে এই পাশে 3টা আর পিছনে আছে 3টা, 6টা সোলার প্লেট আছে এখানে। আর এই যে এরকম করে বসিয়ে দিবে। এটা অনেক পুরনো, আমরা বসিয়েছি, ওই দিকে আমি দেখাচ্ছি কিছুক্ষণ পর। এই যে এর পাশাপাশি এই যে একটা লাঠি এখানে দাঁড় করিয়ে রাখছে, যে দেখতে পারতেছেন। এইটার কাজ অবশ্যই কি আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। এই যে এইটা আমি জানি কিন্তু আপনাদেরকে বলবো না, কিন্তু আপনারা কমেন্ট করেন যে এইটা আসলে কি জন্য দিছে। যদি কেউ বলতে পারেন, আমি পরের ভিডিওতে তার কমেন্টটা আমি আমার ভিডিওতে তুলে ধরবো। এই যে দেখতে পারতেছেন মোটর, আমি ওখান থেকে দেখাচ্ছি যে সোলার প্যানেল, তারপর হচ্ছে এই যে মোটরের এই যে পাশে এই যে একটা লাঠি দিয়ে রাখছে। লাঠিটা হয়তো হিসা নয়তো এই হবে, লোহা হবে। এই যে এরকম করে দিয়ে রাখছে। এইটার কারণ কি যদি কেউ জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনার কমেন্টটা আমি পরের ভিডিওতে দেখাবো। তো যাই হোক, আমি যে সোলার প্যানেলটা বসাইছি সেটা আপনাদেরকে দেখাই। আমার সোলার প্যানেল ওখানে যাওয়ার আগে, সোলার যেখানে বসাইছি ওখানে যাওয়ার আগে আপনাদেরকে আমি একটা জিনিস দেখাই। আমি এর আগে দিল্লি অনেক দিন যাবৎ থাকছি দিল্লিতে। তো সেখানে আমি একটা বিষয় লক্ষ্য করছি, এই যে ধানের যে গুঁড়াগুলো আমরা এখান থেকে ধানগুলো কেটে নিছি, এইটা কি করবে তারা, এই যে এটা দেখতে পারতেছেন, এইটা আরও এখান থেকে লম্বা করে কাটবে, এই এতটুক করে রেখে কেটে নিবে। আর তারপর কি করবে, যেটা এটা যখন শুকিয়ে যাবে তখন একদম পুরা ক্ষেতেই একদম আগুন লাগিয়ে দিবে, বুঝছেন। এটা তাদের কি জানি একটা বলে ধর্মের কি, কিন্তু আমি বলি যে এটা করা একদমই ঠিক না। দিল্লিতে এমনিতেই অনেক গরম। দিল্লিতে আমি অনেক দিন থাকছি, প্রায় 3 বছরের মতো থাকছি। এমনিতেই প্রচুর গরম, তার মাঝে গরমের মধ্যে যখন ওই রকম সবার খেতে যখন এরকম আগুন লাগিয়ে দেয় তখন কিন্তু গরমটা আরও প্রচুর বেড়ে যায়। তো সেজন্য বলবো যারা দিল্লি আছেন, আসলে আমার এই ভিডিওটা আসলে দেখবে না দিল্লির মানুষ, আমি জানি। কারণ তারা দেখলেও হয়তো আমার ভাষাটা বুঝতে পারবে না। কথা বলতে বলতে যে আমার যে সোলার প্যানেলটা আমি বসিয়েছি সেটা দেখা যাচ্ছে, ওই যে দেখতে পারতেছেন। তো আমি ওটার কাছে গিয়ে আপনাদেরকে দেখাই কি সিস্টেমে বসানো হয়েছে আর কিভাবে এটা ফিট করতে হবে। যাই হোক, আমি চলে আসলাম। ওই যে আমার সোলারের উপরে দেখেন, এই যে এটা এখানেও কিন্তু দিয়ে দিছে। তো এইটার কাজ কি অবশ্যই কিন্তু কমেন্ট করে বলে যাবেন, কেউ কিন্তু ভুলে যাবেন না। এখন আমি আপনাদেরকে দেখাই, এই যে মিটারটা দেখেন, এখানে কোনো বিদ্যুতের কোনো অংশ নেই। এই যে মিটারটা চলতেছে, এই যে দেখুন, জুম করে দিছি। এইটাই কতটুকু ভোল্টেজ পেতে পারে আপনার অনুমানে আমি একটু দূর থেকে দেখাই। এই দেখেন, এখানে 6টা প্লেট আছে, 6টা প্লেট এখানে।
আর আমি এখনও মোটর বসাইনি, যে ওইটাতে ভুল হয়েছে, সেদিন আমি ভিডিওতে বলছি। তো আপনাদের বাংলাদেশে এগুলো আসলে সরকারে দিচ্ছে কিনা আমাকে অবশ্যই জানাবেন। আমাদের আসাম সরকার কিন্তু 30,000 টাকা এইগুলো সবাইকে দিচ্ছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।